যে বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন সেই দুইজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসাথে বসেছিলাম, বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে তিন ফরম্যাটে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, কি কি জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে। এই এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা তিনজনেই আশাবাদী যে না, এই দলটা আর কি প্রয়োজন আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যেতে পারবো। সো এখানে কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই। এবং কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স ছিলাম, এনজয় করেছি পুরো সময়টা, ভালো সময় কেটেছে। রিজনটা এর আগেও বলেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়, এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইলো যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন। এবং যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। সো ওই ওই কনভারসেশনটাকে আমি পুরোপুরি রেসপেক্ট দিয়েছি। এবং যদি এক কথায় বলি যে আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। যে কারণগুলোতে আপনি আগে মানে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই সমস্যাগুলো কি সমাধান হয়েছে যখন আপনি নতুন করে আবার ক্যাপ্টেন্সি টেক আপ করলেন? সমস্যার কথা তো আসলে খুব একটা আমি বলেছিলাম না, বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড, যেটা আমি বললাম যে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে, যে যেই প্রবলেমগুলো হতে পারে বা যে যে প্রবলেমগুলো হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সবাই মিলে, ওই বিষয়গুলো নিয়ে সবাই আমরা সবার জায়গা থেকে পজিটিভ ছিলাম। এবং আমি আশা করছি যে সামনের দিকে খুব পজিটিভ ওয়েতে এই দলটা আগাবে, এবং আমি বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ড ওই জায়গায় আমাকে পুরোপুরি সাপোর্ট করবে। না, এটা তো আমার মনে হয়েছিল। এটা মনে হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল, বাট আমি যেটা বললাম একটু আগে যে ক্রিকেট বোর্ডের সাথে খুব হেলদি একটা কনভারসেশন হয়েছে, খুব ভালো একটা কনভারসেশন হয়েছে যে কি কি প্রবলেম হতে পারে, এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, এই প্রবলেমগুলোই যেন না হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার, এবং আমি একদমই আশাবাদী যে এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমি যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের সাথে সুন্দর কমিউনিকেশন হয়েছে আমার। সো এই এই জিনিসগুলো যদি আসে, তারা পাশে থাকবেন এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। তার থেকে ইম্পর্টেন্ট হইলো যে বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন সেই দুইজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসাথে বসেছিলাম, বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে তিন ফরম্যাটে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, কি কি জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে। এই এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা তিনজনেই আশাবাদী যে না, এই দলটা আর কি প্রয়োজন আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যেতে পারবো। সো এখানে কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই। এবং